না আসলে আমাদের এটা পুরনো সংস্কৃতি। আর আমরা চাই আমাদের সংস্কৃতিটাকে আবারও নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে, কারণ আমাদের দেখলে নতুন প্রজন্মদের আকৃষ্ট হতে পারে। এত মোবাইলের যুগ, তারা মোবাইলের থেকে ওই একটা গ্লোবালের মধ্যে আটকে আছে। আমরাও চাই অভিনয়ের মাধ্যমে সামনে আসুক। 58 সালে স্থাপিত। আচ্ছা। হ্যাঁ, কমলাপদ সেন, এই যে উদ্যোক্তা ছিলেন কমলাপদ কমলাপদ সেন কিনা? এই যে কমলাপদ সেন, হ্যাঁ। উনি এই এর ঘরটা উদ্যোক্তা, আমাদেরকে দান করে গেছেন জীবনানন্দ। জীবনানন্দ। রায়গঞ্জের প্রাচীন গোষ্ঠলীলা উৎসব মেতে উঠল বন্দর যুবনাট্য সম্প্রদায়ের যাত্রাপালায়। রায়গঞ্জের প্রাচীন গোষ্ঠলীলা উৎসব শেষ হল রাস পূর্ণিমায় প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলির পুরস্কার বিতরণের মাধ্যমে। পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা সমাহর্তা কিংসুক মাইতি, পৌর প্রশাসক অরিন্দম সরকার প্রমুখ বিশিষ্টজনেরা। ৯৮তম এই গোষ্ঠলীলা উৎসবে বিভিন্ন আঙ্গিকের অনুষ্ঠানের মধ্যে সেরা অনুষ্ঠানটি ছিল প্রায় শতাব্দী প্রাচীন রায়গঞ্জ বন্দর যুবনাট্য সম্প্রদায়ের অভিনীত যাত্রাপালা নিচু তলার মানুষ। রায়গঞ্জ দেবনাথ রচিত এই যাত্রাপালায় ফুটে উঠেছে ধনী শোষক শ্রেণী দ্বারা কিভাবে শোষিত হয় দরিদ্র নিচু তলার মানুষেরা, কিভাবে শিক্ষিত যুব সমাজ চাকরি না পেয়ে বেকারত্ব কাটাতে ডুবে যাচ্ছে অসামাজিক অঙ্কিল পথে, কিভাবে অভাবের তাড়নায় সন্তান বিক্রিতেও বাধ্য হন নিচু তলার মানুষেরা, তারই প্রতিচ্ছবি তুলে ধরেছেন রায়গঞ্জ বন্দর যুবনাট্য সম্প্রদায়ের কলাকুশলীরা। উল্লেখ্য, রায়গঞ্জের এই প্রাচীন যাত্রা দলটি যাত্রা নামক শিল্প কৃষ্টিকে বাঁচিয়ে রাখতে কিভাবে লড়াই করে চলেছে তারই প্রতিচ্ছবি ফুটে উঠল এই দিনের যাত্রাভিনয়ে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে ক্যামেরায় রামকৃষ্ণ দাসের সাথে হিমাংশু দাসের রিপোর্ট। আপনার নাম? আমার নাম তিতান মুন্সি। এই যাত্রার দলের সঙ্গে আপনি কত বছর ধরে যুক্ত? আমি হচ্ছি লকডাউনের পর থেকে, মানে 22 সাল থেকে আমি যুক্ত আছি। তো যেখানে নতুন প্রজন্ম এখন বেশিরভাগ টিভি মোবাইল এসবে আকৃষ্ট, সেখানে এই যাত্রাপালা যে অনেক খুব মানে প্রবীণদের সঙ্গে অনেক নবীনদেরকেও দেখা যায়, কি বলবেন? না আসলে আমাদের এটা পুরনো সংস্কৃতি। আর আমরা চাই আমাদের সংস্কৃতিটাকে আবারও নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে, কারণ আমাদের দেখলে নতুন প্রজন্মদের আকৃষ্ট হতে পারে। এত মোবাইলের যুগ, তারা মোবাইলের থেকে ওই একটা গ্লোবালের মধ্যে আটকে আছে। আমরাও চাই অভিনয়ের মাধ্যমে সামনে আসুক এবং সুস্থ জীবন, সুস্থ লাইফ ওরা একটুখানি কাটাক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমরা কামনা করি। আর আমাদের এটার মাধ্যমে একটা মানুষ সবসময় টিভির মধ্যে, মোবাইলের মধ্যে সবসময় আকৃষ্ট হচ্ছে, কিছুক্ষণ 2 ঘন্টা 3 ঘন্টা প্রকৃতির সাথে আমাদের সাথে অভিনয় করা, দেখা বা কাটানো, সময় কাটানো, এটাও কিন্তু একটা অদ্ভুত একটা তৃপ্তি এনে দেয় মানুষকে। কিন্তু যা দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই যুব সমাজ এগিয়ে আসছে না এসব দিকে, তো সেক্ষেত্রে কি বার্তা দেবে? আমার মনে হয় আমার থেকে, দেখো আমার কাছ থেকে আমার মেয়েও এগিয়ে এসছে। এরকম করে মেয়েরও আমিও চাই, মেয়ের যারা আছে, যাদের ওর যেরকম ফ্রেন্ড সার্কেল আছে, তারাও আস্তে আস্তে একটু, ওরা যখন ভালো লাগবে ওদেরও ভালো লাগবে যে না, করতে যখন ভালো লাগছে, একবার যদি কোনো কিছু করা যায়, যদি চেখে দেখা যায়, আমার মনে হয় সেটা ভালোই লাগে, খারাপ লাগে না। সবকিছু মানুষের জীবনে করতে হয়। আর ওদেরকে দেখে আমিও চাই, মানে ওদের দেখে নতুন প্রজন্ম অটোমেটিক্যালি অ্যাট্রাক্ট হবেই। আপনার নাম? আমার নাম তুষারকান্তি দাস। তুষারবাবু, এই যে বন্দর যুবনাট্য সংস্থা সম্প্রদায়, তার কি দায়িত্বে রয়েছেন আপনি? আমি সম্পাদক। এবারে যে এই যে গোষ্ঠোৎসব হচ্ছে, এই 6 দিন ব্যাপী যে গোষ্ঠোৎসব হলো, তাতে আপনারা একটা যাত্রা অভিনয় করলেন। এই যাত্রা নাম কি? হ্যাঁ, যাত্রা অভিনয় করলাম এবং গোষ্ঠ উৎসবের সঙ্গে আমি জড়িত। হ্যাঁ, এবং বন্দর যুবনাট্য সংস্থাও জড়িত। হ্যাঁ, এবারে পালার নাম কি ছিল? এবার পালার নাম ছিল নিচুতলার মানুষ। হ্যাঁ, রচনা রঞ্জন দেবনাথ, আর নির্দেশনায় ছিল জয়ন্ত কুমার রায়। হ্যাঁ, আচ্ছা। আমাদের যে মানে অ্যাকচুয়ালি যে পরিচালনা, যে আমাদেরকে উৎসাহ দেয়, তার তিনি ছিলেন অঞ্জন কুমার রায়। আচ্ছা আচ্ছা, উনি আমাদেরকে তিনি উপদেষ্টা? হ্যাঁ, উপদেষ্টা। আচ্ছা, কতজন শিল্পী আপনাদের এই ইয়েতে রয়েছে? আমাদের এই শিল্পী এখন 18 জন শিল্পী আছে। 18 জন শিল্পী অভিনয় করেছেন। আচ্ছা। গায়ক এবং মহিলা শিল্পী 18 জন। বইটা যে অভিনয় করলেন, এই নিচুতলার মানুষের থিম কি, মানে কি বোঝাতে চেয়েছেন, সমাজকে কি বার্তা দিলেন এই বইয়ের মাধ্যমে? সমাজে হচ্ছে
প্রথমত একটা নারীদের ব্যাপার আছে, যে নারীরা বাচ্চা হচ্ছে না, হয় নাই, কিন্তু একটা বাচ্চার জন্য চারি সাইড দিয়ে মানে কি করে একটা বাচ্চা হওয়া যায় না পাওয়ার পর, হ্যাঁ, তারপরে হয়তো একটা দত্তক নিল নিজেদের আত্মীয়র কাছে, হ্যাঁ, সে বড় হলো, তাকে বড় করলো, ব্যারিস্টার হলো, হ্যাঁ, তারপরে মানে সে পরে যখন জানতে পারে যে এটা আমার মা বাবা না, হ্যাঁ, আর এদিকে আরো দেখাচ্ছে যে আজকে পড়াশোনা করে চাকরি বাকরি মানে গরিবী আনার জন্য বাচ্চাকে বিক্রি পর্যন্ত করতে হয়, মানে তার গরিবী আনা ঘোচানোর জন্য। মানে এই পরিস্থিতিতে সে বাচ্চাও বিক্রি করে দিচ্ছে, বাচ্চা বিক্রি করে দিয়ে কিনে নিয়েছে, আর হ্যাঁ, কেউ যে মানে যার অভাবে। বাচ্চা সে কিনেও নিচ্ছে। আচ্ছা, কিন্তু বর্তমানে যে পড়াশোনা করে ছেলে চাকরি পাচ্ছে না, সেটাও এই নাটকের মধ্যে তুলে ধরছে। মানে শিক্ষিত হয়েও তাকে বেকারত্ব জ্বালা, বেকারত্বের জ্বালায় ভোগ করছে এবং সে চাকরি পাচ্ছে না, সেটাও এই নাটকের মধ্যে তুলে ধরা হয়েছে। আচ্ছা, আমাদের এই যাত্রা জগতে কি বলে মানে খুব কষ্টিক। এই যাত্রার সঙ্গে দেখেন কত মানে রুটি রোজগার জড়িয়ে আছে। বাঁশি কেউ বাজাচ্ছে, কেউ কর্নেট, কেউ ফুলের, কেউ লাইটিং আছে, হরতাল, লাইট, মেয়েরা যেহেতু মেয়েরা অভিনয় করছে, তারা একটা পয়সা নিচ্ছে, তারা পারিশ্রমিক নেয়। পারিশ্রমিক পায়, যারা গায়ক তারা আছে তারা দিচ্ছে, হ্যাঁ, মিউজিক নিচ্ছে, লাইটিং নিচ্ছে, এগুলো আমাদের দিতে হচ্ছে। এত কিছু করছেন কি করে সম্ভব হয়? পাবলিকের কাছ থেকে জনসাধারণ এবং নিজেরা আমরা মান্থলি চাঁদা আছে, মান্থলি চাঁদা আছে, প্লাস এমনিও আমরা দিই যাত্রার সময়, প্লাস আমরা জনসাধারণের কাছ থেকে এটা কালেকশন করি কিছু। আচ্ছা, কিছু কালেকশন করি যুবনাট্য সম্প্রদায় যাত্রা। আপনিও এখানকার শিল্পী? আমি শিল্পী নাই, আমি শিল্পীও এবং আমি যুবনাট্য সম্প্রদায়ের কোষাধ্যক্ষ। আচ্ছা, আপনার নাম? আমার নাম অর্জুন শাহ। আচ্ছা, তো অর্জুনবাবু, এই যাত্রা দল কতদিনের পুরনো? এটা 1958 সাল থেকে আমাদের এই যাত্রা দলটা। আচ্ছা, প্রায় শতবর্ষ প্রাচীন বলা যেতে পারে। তো তা আমার বাবা এখানে অভিনয় করেছে, ওর বাবা অভিনয় করেছে, আচ্ছা। আমরা এখন না, ওর বাবা অভিনয় করেছে, আমার বাবা অভিনয় করেছে, তারপরে জন্ম হচ্ছে আমাদের যে বিধায়ক কৃষ্ণ কল্যাণী, হ্যাঁ, তার বাবা করেছে। হচ্ছে দীনদয়াল কল্যাণী, ওদের তিনিও অধীনে করেছে। মানে এই যাত্রা দলটা চলতো, হ্যাঁ, দীনদয়াল কল্যাণী, বজরং আড়াওয়ালা, হ্যাঁ, কমলেশ গোস্বামী জানকী বাবা, রায়, ওরাও করেছে। কমলেশ গোস্বামী, এদের কমলেশ গোস্বামীও করেছে এখানে। হ্যাঁ, তারপর আচ্ছা, কমলেশ গোস্বামী এটা রায়গঞ্জ তথা এই জেলার কি প্রাচীনতম দল? প্রাচীনতম দল, প্রাচীন আচ্ছা। দল 58 সালে স্থাপিত। আচ্ছা। হ্যাঁ, কমলাপদ সেন, এই যে উদ্যোক্তা ছিলেন বলছেন, এই কমলাপদ কমলাপদ সেন। সেন, এই যে কমলাপদ সেন, হ্যাঁ। উনি এই ঘরটা আমাদেরকে দান করে গেছেন যুবনাট্য। আচ্ছা, এই মহড়ার জন্য? হ্যাঁ, মহড়ার জন্য শুধু। যে 10 দিন যুবনাট্য থাকবে, 10 দিন এই ঘরটা যুবনাট্যে।